সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো শুভ সকাল। আজকে আমরা দেখি ইনসেটও গিয়ে আমরা একটা ছবি কিভাবে এড করা লাগে, তারপর আমরা শিখবো হেড পুটার। এখন ছবি কোন ক্ষেত্রে খামো লাগে, ঠিক আছে না? এখন আমি আজকে যে জিনিসটা দেখাইমু এই জিনিসটা কিন্তু এই পিকচারের লগে মানে হালকা ওয়াটারটা কালার তোমার বুঝাইছিলাম নি? হুম? গ্রেডিয়েন্ট কালার বুঝাইছিলাম। গ্রেডিয়েন্ট কালার বুঝাইছি না? গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট কালার বুঝাইছি না? মনে হয় ওয়াটারটা গেলাম। আচ্ছা, এটা তোমার একটু ক্লাস হয়, আমি একটা জিনিস গিফট মানে তো তোমার গিফট করছে, এটা যে করে একটা ওয়ার্ডার সিলেক্ট করলাম, ধরো নাম রাখলাম, আমার নাম মামুন, ঠিক আছে না? এখান থেকে কিন্তু বোল্ড করা যায়, ইটালিক করা যায়, সব কিছু করা যায়, ঠিক আছে? জাস্ট ওকে দিব, বোল্ড রাখলাম, ইটালিকটা তুলে দিলাম, ওকে দিব, হয়তো বলো না? ওই যে ফিল কালার বানাইলো এক কালার, ফিল কালার মানে এক কালার, এই কালারটা বুঝাইছি না হালকা তোমার? এই যে সেটা, এটা সেটা বুঝাইছি না, আমার এখন মাইন্ড আইছে যে কিতা মিসিং করছি। ওকে, অর্ডার বুঝাইছি কিন্তু এই আচ্ছা ওকে, আজকে যে জিনিসটা তোমার বুঝাইমু এটার লগে আমি তোমার কই অনেক কিছু রিলেটেড। ইনসেটও দেন ঠিক শেপ আছে না, শেপর অনেক কিছু খাম হয়ে যাব। এই কালার শেপর জিনিসটা খাম হয়ে যাব, তো মোটামুটি আজকে ওটা বুঝে নিলে মোটামুটি তোমার লাগি মোটামুটি কালারের ক্লাস। ওকে, আনতে গেলে ডাবল ক্লিক করলে ওকে। ফিল কালার মানে হলো একটা কালার, ফিল কালার মানে একটা, সেই ফিল কালার মানে একটা কালার, ওকে বুঝলাম। এখন অন্য ফিল আমরা মনে করো একটা ছবি একটা পিকচার কিতা, পিকচারে ক্লিক করলাম, মনে হয় ডেস্কটপ, এটা ছবিটা হলো ডেস্কটপ, জাস্ট ক্লিক করবো, ইনস্টেড দিয়ে পিকচার এগুলো এড করা দিব। ইটেলে ইটেলে মানে লেখার ভিতরে ছবি এড করা, লেখার ভিতরে ছবি এড করা, ওকে। ওকে লাইটা মনে হলো ওয়ার্ড আর্ট, বিশেষ করে ওয়ার্ড আর্টও ছবি এড করা দিবা, কোনো জায়গায় করা দিত না। ওকে, এখন মনে করো পিকচার বুঝছি, এখন আমরা কি তাই কেন কি স্ট্রাকচার হইলো বিভিন্ন ধরনের দিকে ওয়ালে ইয়ে থাকে, টাইলস একটা ডিজাইন থাকে, হ্যাঁ, এটা এক ধরনের স্ট্রাকচার, এটা স্ট্রাকচার আছে না? ওই তো স্ট্রাকচার। আউটলাইন কালার, কি আউটলাইন কালার হইলো বাইরের কালার, আউটলাইন কালার হইলো বাইরের কালার, হয়তো এই দেখো এখানে আউটলাইনে বিভিন্ন ধরনের স্টাইল আছে, বিভিন্ন ধরনের ডিজাইন আছে, ওকে বুঝছো? ওকে গেলে এটা এখন নিল, আমরা বুঝছি ফিল কালার বুঝছি, এখন প্যাটার্ন কেটা, প্যাটার্ন ও টেক্সচারের মতো, জাস্ট একটু দুইটা কালার তোমার ইচ্ছা মতো কালার দেওয়া যায়, ঠিক আছে না? যেটা ভালো লাগে ওটা দাও জাস্ট, ওকে দাও, হয়েছে না? এখন আমরা শিখবো হইলো ফিল গেলাম, ফিলতে আমরা তাহলে শিখবো গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার হইলো দুই কালার দাও দুইয়ের অধিক কালার, দুই কালার দেওয়া দুই অধিক কালার, গ্রেডিয়েন্ট তো দেখবো মোর গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট তো দেখবো কই মোর গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, টু কালারে ক্লিক করলাম, কালার ওয়ান দিলাম মনে করো লাল, কালার টু দিলাম মনে করো আমরা একটু ডিপ ইয়েলো টাইপের, ঠিক আছে, সরি ব্লু টাইপের, অথবা বিভিন্ন ধরনের ডিজাইন আছে ওখান থেকে চেঞ্জ করা যায়, আছে না? যে কোনো একটা সিলেক্ট করলাম, জাস্ট ওকে দিলে, বুঝছো? আমার মনে করো আমার ওয়ার্ডার চেঞ্জ করতে হয়, হয়তো ওয়ার্ডারটা ক্লিক করলে ওখান থেকে তুমি ওয়ার্ডারগুলো চেঞ্জ করতে পারবে। হুম, খালি ওয়ার্ডার এড করা ওয়ার্ডার এড করা এরপরে পিকচারের কাম কিনা ফার্স্ট মানে একটা সিভির মাঝে কিভাবে পিকচার এড করা লাগে এটা শিখাই একটু পরে। ওকে, স্টেপ বাই স্টেপ যাই কি ওয়ার্ডারটা শেষ করি। ওকে, এখন মনে করো একটা পিছনে একটা শেডও দিতাম, কিতা শেডও, শেডও মানে কিতা চাই হয়তো শেডো এফেক্ট, হয়তো শেডো সাইজ কিন্তু বানানো যায়, পারেন না? হয়তো 3D এফেক্ট, ওয়ার্ডার চেঞ্জ করে বুঝতে হবে, হয়তো 3D এফেক্টে ক্লিক করে বিভিন্ন ধরনের 3D আছে, বুঝছে না? ওকে, তারপরে ওই দেখো ইয়ে করা যায়, রোটেশন করা যায়, ওই যে এলো অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টে অবশ্য ছবির ক্ষেত্রে কামে লাগে, অতটুকু বুঝছো? ওকে, এখন আমরা ইনসেটে গেলাম, ইনসেটে একটা পিকচার এড করলাম, কি দেখলাম পিকচার এড করলাম, জাস্ট ইনসেটে দিলাম। এখন দেখো ছবিটারে মুভ করা জাননি, এটা কিতা করা লাগে, আগে রেপিং করা লাগবে, টেক্সট রেপিং ধরে ইন ফ্রন্ট অফ টেক্সট, কি যদি আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট হয় তখন মুভ করা যায়। অন ছোট করবা গিলান হয়তো কখন আমার পরে দোস্ত এটা ছোট করবা, না এটা দিয়ে ফটোশপ দিয়ে করি, ছোট না? এখন মনে হলো পিকচারের এই দেখো সেম জিনিস, পিকচার এড করবাই আবার দেখাই,
পিকচার ইনসার্টে যাই ভাই, ইনসার্ট যাওয়ার পরে যে কোনো কিছু পিকচার এড করো ভাই, পিকচার এড করার পরে ওকে দেওয়ার পরে সাথে সাথে র্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা বিহাইন্ড টেক্সট দিবে, ইন ফ্রন্ট অফ টেক্সট দাও সবচেয়ে ভালোই টেক্সট, তারপরে জাস্ট ইচ্ছা মতো ছোট করো। ওকে ওকে, তারপরে দেখো রোটেশন করা যায়, ছবিটা রোটেশন করা যায় কন্ট্রোল যেতে। ওকে, এখন মনে করো দেখো সেম জিনিস, পিকচারের শেপ রাউন্ড শেপ দিতাম, গোল শেপ, সিবিল গোল শেপ দেখো তো রাউন্ড শেপ, হয়তো পিকচারের বর্ডার আছে, আছে না, বুঝছো? ওকে, তারপরে তো পিকচারের এফেক্ট আছে, সেম জিনিস বাকিগুলা। হুম, ওই দেখো অ্যালাইনমেন্ট আছে, মিডিল অ্যালাইনমেন্ট হয়েছে না? তারপরে দেখো বিভিন্ন ধরনের শেডো এফেক্ট আছে, বিভিন্ন ধরনের স্টাইল আছে পিকচারের। তো ওটারে দেখো ওখানটা নিয়ে বড় করো, মানে ইচ্ছা মতো তোমার। তো ওখানে ক্লিক করো, ক্লিক করে দেখো দেখো রাউন্ড, আমার ডিজাইন দরকার হয়েছে এরকম একটা ডাউন থাকতো, পাইতে হবে সব কিছু আছে, আছে না? হয়তো পিকচার ওই দেখো এরকম একটা আইকন দেওয়া থাকে, সব দিতে পারো। 3D পিকচারটা 3D করলে শেপ দাও তখন রাউন্ড, তখন দেখো সুন্দর লাগবে। সিম্পল দাও এফেক্ট 3D, অন্ধ 3D। ওই ভাই আমার ছবিটা এখন বাসায় থাকতো, কিতা করা যায় না? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে না, বুঝছো? ওকে, এখন আমরা হেড আপ ওটার কাম কিতা শিখতাম। তুমি দেখো রাজনৈতিক ব্যানার অথবা স্কুলের পেটে দেখা যায় স্কুলের নাম দেওয়া থাকে, এখন স্কুলের নামও ধরো 6-7 পৃষ্ঠা প্রিন্ট করা হয়েছে, এখন কত হয়েছে যে আমার প্রতিটা পৃষ্ঠা মাঝে আমার স্কুলের নাম লেখা থাকতো, তখন প্রতিটা পৃষ্ঠা নাম লেখা, এটা অনেক সাপেক্ষ। এই জিনিসটা আমরা হেডার ফুটার মধ্যে হবে, হেডারও গেলাই ইনসেটও গেলাই, ইনসেট তো হেডার, হেডার আর ফুটার জিনিসটা সমানে, হ্যাঁ। হেডার ফুটা পেজ নাম্বার জিনিসটা, হেডারে ক্লিক করলে হয়তো টপ, টপ মানে উপর, হ্যাঁ। যাতে করে এটা ক্লিক করলে ওখানে লেখলা মনে করো কন্ট্রোল ই দি মিডিলে নিলে মনে করো লেখলাই সম্পাসী, সম্পাসী মসজিদ, ঠিক আছে মানে এটা পেড, বাকি সব তোমার মতো এটার মতো ডিজাইন করলাই জাস্ট, খালি বুঝাই না তোমার, হ্যাঁ। ওকে, জাস্ট ওকে ক্লোজ। এখন কন্ট্রোল এন্টার দিলে নতুন একটা পেজ আইব, এখন দেখো প্রতিটা যা সব যাইব, কিতা লাগি আমরা ধর হেডার পুটা দিয়েছি, ইনসেটও যাইবাই, ইনসেট তো নেই হেডার, হেডার হেডার মানে ওটা, বুঝছো? কন্ট্রোল যেহেতু এখন মানে ওরা হেডার ক্লিক করতে গেলাম, ও অনেক উপরের দিকে একলগে ডাবল ক্লিক করলে হেডার দিব, একলগে ডাবল ক্লিক। ওকে, বুঝছো? আর পুটার আর পেজ নম্বর হলো সেম জিনিস, পুটার আর পেজ নম্বর হলো সেম জিনিস, ইনসেটও যাইবাই হয়তো পুটার, পুটার হয়তো পেজ নম্বর আছে, আছে না পেজ নম্বর, হ্যাঁ। সেম জিনিস আমরা পেজ নম্বর তো নাইলাম, ইনসেট বটম অফ দ্য পেজ, হয়তো টপ মানে হেডার, টপ মানে কিটা হেডার, বটম মানে নিচ, বটম মানে নিচ, হয়তো পেজ মার্জিন সব কিছু আছে, জাস্ট তোমার বুঝাই দাম যে একটা বুঝলে তুই সবগুলো বুঝবে, ঠিক আছে না? পেজ অন অফ অন হয়তো অন আমরা কত নম্বর পেজ আছি? 8 নম্বর পেজ, অন আমরা গো টু শিখতাম, ওমো ফাইন্ড গো টু মানে হয়তো গো টু কন্ট্রোল জি, কত নম্বর পেজ দেখতে? 8 নম্বর পেজ আছে, কত নম্বর পেজ দেখো? 2, একটা মিনিট, হয়তো 2, ঠিক আছে না? তাহলে একটা সময় দেবো না, ক্লাস হয় না, একটা মিনিট লাগবো। তো আমরা বুঝছো নি, আমার মনে হলো গো টু কন্ট্রোল জি দিলাম, ঠিক আছে না? গো টু ধরো 2 নম্বর পেজ, তো 3 হতে 3, জাস্ট গো টু গেলে 3 নম্বর, ও 100টা 200টা পৃষ্ঠা থাকলে ও গো টু দিয়ে কাম করলে, বুঝছো? ওকে, তুমি যদি বুঝে থাকো আজকে কি তা করাইছি, ইনসেটও কেটে দিয়ে শিখেছি, এটা পুটার পিকচার অর্ডার ওগুলো ওই প্র্যাকটিস করবে। পুটা বলতে তো পুটা বলতে তো পেজ নাম্বার, কত পেজ নাম্বার, পেজ নাম্বার তো নিচে তো কিছু লেখলাই সেম জিনিসটা তো, অন্য নিচে ডাবল ক্লিক করলে পুটার একটিভ হয়ে যাবে, ইচ্ছা মতো তুমি কিছু লিখতে হবে, এটা যেমন উপরে দিকে এটা ক্লিক করলে ওপেন হয়ে যায়, সেম জিনিস পুটারও ক্লিক করলে ওপেন হয়ে যায়, এটা বুঝলে এটা বোঝা যায়, এটা অ্যাক্টিভ করলে পুটার অটোমেটিক কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, ওই তো হেডার পুটার একই সাথে কিন্তু অ্যাক্টিভ,
তা বলে তো আবার তোমার প্রমাণ দেখাই। এই পুটারে ক্লিক করলাম একলগে, এটারও অ্যাক্টিভ হয়ে গেছে। হুম, ওকে, তো বই এখন প্র্যাকটিস করো।